Part 6. কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। একবারে সূরা শুরুতেই আম্বিয়া, পরীক্ষা। আয়াত 83। নিজে হলেন আল্লাহ তাওহীদবাদী, সকল মুসলিম বাবা হলেন উম্মাহকে মূর্তি পূজারী। ইসলামিকভাবে আছে না চলার না ও এরকম? বলার তৌফিক দান করেন। যে এলাকার আল্লাহ মানুষ মূর্তি যেন পূজা করে, ইসলামিক জ্ঞান দান করেন। কবর আর মাজার আমিন। পূজা করে, আর আপনি বিশেষ তাওহীদের করে কথা সকল বলেন, মুসলিম আপনি উম্মাহ একা 5 ওয়াক্ত তাদের দল নামাজ ভারী। আদায় করি, আছে না নাই? ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে আরহামুর রহিম। এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা অলৌকিকভাবে বাঁচিয়েছেন। তাকে পাথর মেরে মেরে ফেলবে, নানাভাবে হত্যা করবে, হুমকি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত নিজের জন্মভূমি, নিজের এলাকা, সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে। এলাকায় থাকতেই পারেন নাই। ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন। আল্লাহর আরেক পরীক্ষা, মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নির্দেশ হলো চলে যাও মক্কায়। খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এই ছোট বাচ্চা, মা সহকারে বাচ্চার মা হাজেরা এবং ইসমাইল দুজন আলাইহিস সালাতু ওয়াস সালামকে Next coming part 7. মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে রেখে আসো। ওই পাহাড়ি এলাকায় আপনি যদি 2-4 জন বন্ধু নিয়েও হাঁটেন, আপনি ভয়ে ভড়কে যাবেন, কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না, শুধু পাহাড়।